হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ভিকি জায়েদের পরিচালনায় রুমি দ্য ব্লাইন্ড ডিটেকটিভ, যেটা হইচইতে আসতে চলেছে ঈদে, সেটা ট্রেলার দেখলাম। তো ট্রেলারটা কেমন লাগলো? রুমি সেন্ট্রাল ক্যারেক্টারেই আছেন চঞ্চল চৌধুরী। তিনি অসামান্য একজন অভিনেতা। তো যাই হোক, এই ট্রেলারে আমরা যেটা দেখতে পেলাম, সেখানে আছে আহ, যে একজন ছাদের একদম ধারে বসে আছে। ওই পুরানো সে দিনের কথা গানটা হচ্ছে, সেই মহিলা ছাদ থেকে পড়ে যায়। এবার চঞ্চল চৌধুরীকে তারপর আমরা দেখতে পাই। এবার একটা জিনিস আমরা বুঝতে পারছি যে উনি ব্লাইন্ড, মানে অন্ধ। কিন্তু উনি এমন একটা স্বপ্ন দেখছেন যে যে মেয়েটাকে, বা এমন কিছু ঘটনা উনি দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে, যা মানে যাকে তিনি হয়তো এমনি পার্সোনালি হয়তো তিনি চেনেন না, কিন্তু তাকে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন। এবং কিছু কিছু আহ, মানে ঘটনা ঘটনা বলবো না, দুর্ঘটনা মানে ক্রাইম, এই ক্রাইমগুলো কিন্তু হতে থাকছে। তো সেই হিসাবে একজন ব্লাইন্ড ডিটেকটিভ হিসাবে মানে তার কাছেও কিন্তু একটা প্রশ্ন থাকছে যে এই সব জিনিসগুলো তার মানে তিনি দেখছেন কেন, এটা একটা প্রশ্ন। কিন্তু তারপরেই আমরা আবার দেখতে পাচ্ছি যে তিনি এই যে স্বপ্নটাকে দেখছেন, তিনি ধীরে ধীরে কিন্তু এটাকে নিয়ে মানে মজা পেতে শুরু করে দিয়েছেন, মানে তা ভালো লাগছে এটা। তো সেই হিসাবে তো রুমি দ্য ব্লাইন্ড ডিটেকটিভ যেটা আসতে চলেছে ঈদে, এটা তো আমি অবশ্যই দেখব এই প্রজেক্টটা। তো আশা করব খুব ইন্টারেস্টিং জিনিস হবে অবশ্যই। এখানে মার্ডার তো থাকবে, ডিটেকটিভ মানে সেখানে তো মার্ডার থাকবে। আম, এমন কিছু হয়তো পাজলও থাকতে পারে, যেটা হয়তো মানে এখানে রুমি যে ক্যারেক্টার, তার কাছে তো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে তিনি অন্ধ, তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি কিভাবে সেই জিনিসগুলোকে সলভ করবেন। এবং তার সঙ্গে রুমি এই ক্যারেক্টারের সঙ্গে যে তার মায়ের যে একটা খুব বেশ ভালো সম্পর্ক আছে, এটা কিন্তু দৃশ্যমান। মানে এটা কিন্তু তার দৃশ্যমান শুধু না, এটা আমরা শুনতেও পাচ্ছি। মানে এখানে চঞ্চল চৌধুরীরই ভয়েস ওভারে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো এটাই ছিল আমার রিয়াকশন রুমি এই মানে ট্রেলারটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।